আপনার নবী আমার নবী ঘোষণা দেন, আমার যত উম্মত আছে আমার সমস্ত উম্মত গুলো আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কই যাবে? কাফের বলেন, হিন্দু মুশরিক যত মানুষ আছে সকল মানুষই আপনার আমার নবীর উম্মত। কি বলেন ঠিক কিনা? আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে। তবে একটা ঘোষণা শুইনা নাও, আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর যত নবী আর রাসূল আসছে কোন একজন নবী বা রাসূলের উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যারা কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসছেন, ইতিহাস তালাশ করলে দেখা যায় সারা পৃথিবীতে একজন মানুষ আছে যার একটা টাইটেল পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। শুধুমাত্র বাংলাদেশের জমিনে একজন বুজুর্গকে একটা টাইটেল দেওয়া হয়েছে। গুগল সার্চ করলে পাওয়া যায় তার নাম, সব জায়গায় দেখা যায় তার নাম। পৃথিবীর কোন আলেম কোন হাফেজকে ওই টাইটেলটা দেওয়া হয় নাই, যেই টাইটেলটা বাংলার জমিনের একজন বুজুর্গকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাম শুনছেন, কেউ দেখছেন কেউ দেখেন নাই। হাফিজি হুজুর। কি হুজুর? কি হুজুর কয় না রে? হাফিজ হুজুর। তার নাম হইল মুহাম্মদুল্লাহ। নাম কি? নাম কি? কিন্তু তার লকব হয়ে গেছে হাফিজি। আমাদের দেশে হেফজ বিভাগে লেখাপড়া করলে হেফজ শেষ করলে হাফেজ সাহেব, আলেম হয়ে গেলে মাওলানা সাহেব। আলেম বা হাফেজ বইলে ডাকে, কিন্তু হাফিজি হুজুরকে হাফিজি বইলা ডাকার কারণটা কি বা রহস্যটা কি? কিতাবের মধ্যে লেখি, হুজুর মাত্র 14 বছর বয়সের সময় মাহে রমজানে একটা সিদ্ধান্ত নিল, না না আমি কোরআনের হাফেজ হব। বলেন সুবহানাল্লাহ। কি কোনো সমস্যা আপনাদের? সুবহানাল্লাহ লাগে তো মায়া লোকের আওয়াজ তো বেশি মিয়া। আপনাদের রাজানগরের মানুষ জজবত থাকা দরকার। কত দিকে চতুর্দিকে যত মাদ্রাসা, কোন গ্রামে এত মাদ্রাসা নাই, চতুর্দিকে মাদ্রাসা মাদ্রাসা। কি কোন ঠিক না? আপনাদের আওয়াজ ইমানদারের আওয়াজের মতো হওয়ার দরকার, না কি বলেন? হ্যাঁ। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বাবার কাছে বলেন না, মার কাছে বলেন না, না আমি আল্লাহর কোরআন হেফজ করব, আল্লাহর কোরআনটা আমার সিনার ভিতরে নিব। যখনই কোরআন সিনায় মানুষ নিয়ে নেয়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা বড় দামি হয়ে যায়। এই মানুষটা যদি কবরের পাশ দিয়া যায়, আল্লাহ বলে 40 দিন পর্যন্ত হাফেজ সাহেব যাওয়ার কারণে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ কইরা দে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিনের? উনি নিয়ত করলেন হাফেজ হইবেন, ওনার কাছে টাকা নাই পয়সা নাই, মাত্র 1.5 টাকা আছে। ওনার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর নদুয়া গ্রাম। এই নদুয়ার গ্রাম থেকে চাঁদপুর জাহাজ স্টেশন আইসা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ নিজেই বলেন আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। এ বান্দা যদি সাহায্য চাইতে হয় আমি আল্লাহর কাছে চাইবা নামাজের মাধ্যমে আর ধৈর্যের সাথে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি দোয়া করছেন নামাজ পড়া আল্লাহর কাছে। বল আল্লাহ আমি সেই পানিপথ যাব। কোথায়? পানিপথ বাংলাদেশ থেকে 2500 কিলোমিটার দূর। কত দূর? 2500 কিলোমিটার দূর। পয়সা কত? 1.5 টাকা। পয়সা কত? 10 টাকা। এই 1.5 টাকা নিয়ে জাহাজের ঘাটে নামাজ পড়ার পর দেখে একজন নুরানি চেহারাওয়ালা মানুষ হুজুরের সামনে দাঁড়ায়া হুজুরকে সালাম করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
হাফিজ হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোথায় যাবেন? উনি বলে, বাজান তোমার বাড়ি কই? যুবকটা বলে, আমার বাড়ি পানিপথ, আমি পানিপথ যাব। হুজুরের মনটা আনন্দিত হয়ে গেল। হুজুর বললেন, বাজান আমিও পানিপথ যাব। বলেন সুবহানাল্লাহ। দুইজন সঙ্গে একত্রিত হইয়া কথা শুরু কইরা দিলেন। এবার বলে, হুজুর আমি আসছিলাম, আমার বাড়ি তো বাংলাদেশে নয়, এই দেশে না। তখন এই বাংলাদেশ ছিল না, দেশ তো স্বাধীন হয় নাই। বলে, হুজুর আমার বাড়ি পানিপথ, আমার বাবা চাঁদপুরের একজন বুজুর্গের মুরিদ, আমি বুজুর্গের কাছে খেদমতের জন্য আসছিলাম, কিন্তু এই দেশে আমার ভালো লাগে না, তাই তো আমি নিজ দেশে চলে যাব। পানিপথে চলেন, একসাথে চলেন, আপনার চিন্তা নাই, পানিপথ যাইতে যত কিছু রাস্তায় খরচ হয় সম্পূর্ণ খরচটা আমি বহন করব। কি বলবেন? কয় না সুবহানাল্লাহ। আপনার এখনো বালেগন নাই দিনের লাইনে, কোন জায়গায় সুবহানাল্লাহর কূপ, কোন জায়গায় আলহামদুলিল্লাহর কূপ, এটি কি বইলা দিতে হইব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনাদের কাজ, বয়ান করা আমার কাজ। আপনার কাজ আপনি আদায় করবেন, আমার কাজ আমি আদায় করব, নাকি কোন ঠিক না? এইবার বলে, হুজুর চলেন। জাহাজে উঠলেন, ওদিকে জাহাজ ছেড়ে দিল। ওই খুলনা যাবে, খুলনার থেকে ট্রেনের মাধ্যমে পানিপথ যাওয়া হবে। এবার পীর সাহেব তালাশ করে দেখে খাদেম গেল, কোন জায়গায় খাদেম তো নাই। বুঝতে পারলেন তিনি জাহাজের মাধ্যমে পলাইছে। তোমরা যাও গাড়ি পথে খুলনা যাইবা, জাহাজের ঘাটে বিললে তালাশ দিবা আমার মুরিদ গেল কোন জায়গায়। এবার 4 জন মানুষ খুলনার ঘাটে চলে গেলেন গাড়ি যোগে, ওনারা গেলেন জাহাজের যোগে। যখন জাহাজটা খুলনা বিল, তখন তারা জাহাজে উইটা তাকে ধরলো, দইরা বাড়িতে নিয়ে গেল। হুজুরের মনটা একটু নষ্ট হয়ে গেল। তারপরে মুহাম্মদুল্লাহ উনি বললেন, আল্লাহ আমি যাবই, জীবনের বিনিময় হলো আমি পানিপথ যাব, তোমারও কোরআন হেফজ করব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন জাহাজের ঘাটে গেলেন, জাহাজের ঘাটের থেকে ওনাকে নিয়ে যাওয়া হইল। আর মুহাম্মদুল্লাহ এবার তিনি ওখান থেকে রওনা দিলেন, পানিপথ যাবেন। টাকা তো নাই, পয়সা নাই। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, ও বন্ধুরা বলো না রেল স্টেশনটা কোন জায়গায়? রেল স্টেশন মানুষ দেখাইয়া দিল। তিনি রেল স্টেশনে যাইয়া ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ এখান থেকে 2500 কিলোমিটার দূর পানিপথ আমি কিভাবে যাই? আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। কিছুক্ষণ পর এবার হুজুর চিন্তা করলেন, না কোনো ব্যবস্থা হইতেছে না, আমি হাঁটা দেব, পায়ে হেঁটে হলেও আমি যাব। বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পর এখান থেকে মনে করেন তেগুরিয়া গেছে। তেগুরিয়া যাওয়ার পর কুকুরে হুজুরকে কামড় দিল। কামড় দেওয়ার পর আরেকটা সমস্যা হয়ে গেল, সর্বনাশ, এখন আমার ট্রিটমেন্ট তো করা দরকার, আমি কোন জায়গায় যাব? হুজুর অজ্ঞান হয়ে গেল। 2 জন মানুষ যাইয়া হুজুরকে দইরা এবার রেল স্টেশনে নিয়ে আসলো। আসার পরে চেহারার দিকে তাকাইছে। যারা আল্লাহ আল্লাহ হয় ছোটবেলার থেকে চেহারায় নমুনা বাসে, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোক 2 জন জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় যাইবা? বলে আমি পানিপথ যাব, মাদ্রাসায় লেখাপড়া করব। কিভাবে যাইবা? পায়ে হাইটা যাইব, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। লোক 2 জন অবাক হয়ে গেল। 2500 কিলোমিটার দূর কোরআন শিক্ষার জন্য যাবে, অথচ রাজানগরের এই পাশে অনেক বাড়ি আছে যারা এখনো ওয়াজে আসে নাই। কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাদের অন্তরের ভিতরে কোরআনের কত প্রেম জ্বালা ছিল, আর কোরআনের মায়া, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত থাকলে মানুষটা কত দামি হয়ে যায়, লোকটা কত দামি হয়ে যায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি যাব, পায়ে হেঁটে যতদিন লাগে ততদিনেই যাব। লোক 2 জন বলে, বাজান তোমাকে দেখতে তো অনেক সুন্দর দেখা যায়, অবশ্যই তোমার মা আর বাবা ভালো, কিন্তু তোমারে কুকুর কামড় দিল, এই দেশে কোনো ট্রিটমেন্ট নাই। ওই যুগে ওই সময় পানিপথ ছাড়া কুকুরে কামড় দিলে ইনজেকশন এই দেশে পাওয়া যায় নাই। এবার চিন্তায় পড়ে গেল কি করা যায়। লোক 2 জন গেলেন, যাইয়া রেল স্টেশনে যাইয়া বললেন, ভাইজান ছেলেটাকে কোনো একটা টিকিট ফ্রি দেওয়া যায় কিনা?
অর্থ কোনো টাকা নাই, পয়সা নাই। তিনি বললেন আমার কোনো ক্ষমতা নাই, আপনি উপরস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। এবার মুহাম্মদুল্লাহকে নিয়া বড় অফিসারের সামনে নিয়ে দাঁড়া করাইছে। অফিসার তার দিকে তাকাইয়া দেখেন এই ছেলেটার সাধারণ কোনো সন্তান নয়, অবশ্যই আল্লাহওয়ালা একটা সন্তান হবে। বলে একটা টিকিট নয়, আমার পক্ষ থেকে তারে আপ ডাউন 2টা টিকিট দিয়ে দেওয়া হইল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই তিনি পানিপথ গেলেন। পানিপথ যাইয়া 1 মাস মেডিকেলে রইলেন, ট্রিটমেন্ট চলল। আর মাত্র 7 দিন বাকি আছে তার টিকেটের সময়। তিনি টিকেটটা গেছিলেন, এ মন তুই কি সুস্থ হওয়ার জন্য আসছস? আমি আসছি কোরআন শিক্ষার জন্য, টিকেটের কোনো প্রয়োজন নাই। টিকেটটা ছেড়ে ফেললেন। রাত্র গভীরে পানিপথ মাদ্রাসায় যাইয়া হুজুরের কাছে বললেন, হুজুর আমি একটু ভর্তি হওয়ার জন্য আসছি। কোথায় তোমার বাড়ি? বলে বাংলাদেশ আমার বাড়ি। বলে না না, মাদ্রাসার ভর্তি হওয়ার সময় শেষ। বোর্ডিং এর খানা যাদেরকে ফ্রি দেওয়া হয় তাদেরও এটা শেষ, কোটা পরিপূর্ণ হয়ে গেছে। ডাকদা বলে হুজুর আমাকে একটু ভর্তি করে নেন, মাদ্রাসাও জায়গা দিতে হবে না, খানাও দিতে হবে না, কেবল মাত্র আমাকে একটু ভর্তি করে নেন। মুহাম্মদুল্লাহ সাহেবের কথা শুনে হুজুরের দয়া হয়ে গেল, মাদ্রাসায় ভর্তি করে নিলেন। মাদ্রাসায় ভর্তি করিয়া এবার বলে ঠিক আছে আগামী দিন থেকে তুমি ক্লাস করবা। মুহাম্মদুল্লাহ রাত্র গভীরে বাজারে যাইয়া দেখে হোটেলে একজন ম্যানেজার বসে আছে। ডাকদা বলে ম্যানেজার সাহেব একটা কথা বলার জন্য আসছে। আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি 1000 কিলোমিটার দূরে। এখানে ভর্তি হওয়ার জন্য আসছি। খানার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। আমি একটা মসজিদে থাকার ব্যবস্থা করেছি, আর আপনার হোস্টেলের যত প্লেট আছে সমস্ত প্লেটগুলা পরিষ্কার করব, আপনার হোটেল ঝাড়ু দিব। কিছু লাগবে না, কিছু লাগবে না, শুধুমাত্র একবেলা আপনি আমাকে খাবার দিবেন কিনা। ম্যানেজার অবাক হয়ে গেল, এত সুন্দর মানুষ, সে বুঝিয়ে এখন এখানে শ্রমিকের কাজ করবে। ঠিক আছে তুমি আসবা, কাজ করবা, আমি তোমাকে কাজের বিনিময়ে 2টা রুটি দেব। আল্লাহর বান্দা রাত্রে যাইয়া নিজ হাতে সমস্ত কাজকর্মগুলো করলো। এরপরে রাত্র গভীর হইলে গোসল করে 2টা রুটি লইয়া যায়। একটা রুটি সকালে খায়, আর একটা রুটি দুপুরে খায়। রাত্রে খাওয়ানো হয় না, কাঁচা পানি দিয়ে তার জিন্দেগি যায়। আল্লাহর বান্দা কোরআন পড়তে পড়তে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখলেন, অল্প কিছু দিনের ভিতরে গোটা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিল। বলুন সুবহানাল্লাহ। যখন পরীক্ষা হয়ে গেল, একজন না দুইজন নয়, পরে 9500 ছাত্রের ভিতরে তিনি 1 নম্বর হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ যখন দেখলেন এত সুন্দর নাম্বার পাইছে, ছেলেটাকে অফিসে হাজির করা হোক। এবার দপ্তরের ভিতরে তারে ডাকা হইল। মুহাম্মদুল্লাহ রহমতুল্লাহি আলাই অফিসে গিয়া দাঁড়াইলেন। ওস্তাদ ডাক দে বলে বাবাজি তুমি তো হাফেজ নেই, তুমি হাফিজি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, আমার ওস্তাদ যখন এই টাইটেলটা দিল, সারা দুনিয়ার মানুষ আমাকে হাফিজি কইয়া ডাকে, আমাকে হাফিজি কইয়া ডাকে। গুগলের মধ্যে সার্চ দিলে হাফিজি একজনকে পাওয়া যায়। শুধু বিশ্ব চ্যাম্পিয়ন নয়, কিয়ামত পর্যন্ত মনে হয় দ্বিতীয় আর একজন হাফিজি হবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মুহাব্বত, হাদিসের মুহাব্বত নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত বড় বুজুর্গ বানাইছেন। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের কারীমের ইজ্জত আর সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার না দুইবার না প্রায় 45 বার বাইতুল্লাহর মেহমান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের ভালোবাসা থাকার কারণে। কোরআনের ভালোবাসা দরকার কি দরকার না? আমার আল্লাহ ডাক দা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন এটা সম্মানিত একটা কিতাব। বলেন সুবহানাল্লাহ। কি কিতাব? কি কিতাব? আল্লাহু আকবার। সম্মানিত কিতাব। কিতাবের মধ্যে আছে তুফাইল দাউসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনার থেকে মক্কায় আসছেন। মক্কার কাফেররাকে এই তুফাইল কোরআন শুনতে পারবে না, মুহাম্মদ কিন্তু খারাপ, খবরদার, মুহাম্মদ গেলেই জাদু করে গেলে, এই জন্য কানে আঙ্গুল দিয়ে রাখছে।
কোরআনের তেলাওয়াত শুনে না হঠাৎ করে কানের থেকে আঙ্গুল ছুটে গেছে আর রাসূলের তেলাওয়াত তোফায়েলের কানে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। তোফায়েল বলে ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, আপনার জবানের তেলাওয়াত শুনেছি, আমার নবীর জবানের তেলাওয়াত কত মজা, কত মজা, এত মজা, ক্ষুধার্ত অবস্থায় নবীর তেলাওয়াত শুনে উম্মতের ক্ষুধা নিবারণ হয়েছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমান নবীর তেলাওয়াত শুনে নাই, কাফের মুশরিক বেঈমানেরাও আমার নবীর তেলাওয়াত শুনেছে। বলে নবীর তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, ভালো লাগে না। কি জবানে নবীজি কোরআন তেলাওয়াত করেছে। তোফায়েল দাউসি বলে আমি নবীজির জবান থেকে তেলাওয়াত শুনে আর সহ্য করতে পারি না। নবীজি আপনি আমাকে মাফ করে দেন, আমার ধর্মের লোকেরা আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আপনি নাকি জাদুঘর, বাপ দাদার ধর্মের উপরে আপনি আঘাত করেছেন, সেই জন্য আমি কানের ভিতরে আঙ্গুল দিয়ে আসছিলাম। হঠাৎ আপনার জবানের তেলাওয়াত আমার কানে চলে আসার পরে আমি আর সহ্য করতে পারলাম না। আমি বুঝেছি এটা মানব রচিত নয়, এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। বলেন সুবহানাল্লাহ। তাওরীত, জবুর, ইনজিল, বড় বড় অনেকগুলো কিতাব, এরপরে ছোট ছোট অনেকগুলো কিতাব আছে। কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না, কিতাবুল্লাহ বলতে পারে। একটাই কিতাব যার নাম কালামুল্লাহ, যেই কোরআন তেলাওয়াত করলে শুধু মানুষ শুনে না, নূরের তৈরি ফেরেশতারাও আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই তোফায়েল দাউসি তোফায়েল দাউসি রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে বসে গেলেন। এরপরে কোরআনের তেলাওয়াত শুনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে কি আরো সুন্দর তেলাওয়াত কি করতে পারে? রাসূল বলেন না না না, এর চাইতে আর একটা তেলাওয়াত সুন্দর হবে। সেটা হলো যিনি কোরআনের মালিক মহান আল্লাহ জান্নাতে তেলাওয়াত কইরা শোনাবে। বলেন সুবহানাল্লাহ। কে তেলাওয়াত করবে? আরে কয় না কে? আরো জোরে। আল্লাহ আল্লাহ। আর কোন মাখলুকাতের নাম নাই। রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। ওই আল্লাহ বলবে বান্দারে আয়, আমি আল্লাহ আমার কুদরতি জবানে কোরআনের তেলাওয়াত করব, তোমরা তেলাওয়াত শুনবা। আমার বন্ধু তেলাওয়াত করবে, আমার বন্ধু তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, আর আমি আল্লাহ তেলাওয়াত করব সূরা রহমান। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, ও বন্ধু, যেই যুবকের এই জান্নাতের বাগান সাজাইছে, কোরআনকে ভালোবাসছে কি বাসে নাই? হাদিসকে ভালোবাসছে কি বাসে নাই? আল্লাহর কসম, যেই যুবকের অন্তরের ভিতরে এই গান বাজনা অন্তর থেকে সরাই দিয়া কোরআন হাদিসের মহাব্বতে জান্নাতের বাগান সাজাইছে, এই মানুষগুলা বড় দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনাবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। চরমনাই মাহফিলে গেলে মানুষগুলো কেমন করে, উজানির মাহফিলে গেলে মানুষগুলো কেমন করে, হালত চেঞ্জ হয়ে যায়। আমার আল্লাহ বন্ধুকে বলবে, বন্ধু আপনার আগে দাউদ পয়গম্বর কোরআন পড়বে, আপনিও পড়বেন, তারপরে আমি পড়ব। তবে এই কোরআন পড়ার আগে মধুর কণ্ঠে বন্ধু আপনার সাহাবী জান্নাতে একটা আযান দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ওই আযানটা কেমন আযান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলালকে বলবেন, বেলাল আজকে তুমি মধুর কণ্ঠে আজান দিয়ে দিবা, কোনো নামাজ নাই, আমার বন্ধু তেলাওয়াত করবে, আমিও তেলাওয়াত করব। বেলালের আজান শোনার মাত্রই মানুষগুলো ছটফট আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নামের ভিতরে এত মজা, এত মজা, এত মধু রাখছে। রাসূল বলেন এই আজানের ধ্বনিটা যখনই বের হয়ে যায় জবান দিয়া, শয়তান থাকতে পারে না, শয়তান ওই জায়গা থেকে পলায়ন করে। বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ভাইজান জান্নাতে কত মনোরম পরিবেশ হবে, ফুল দিয়া নয়, আল্লাহ কুদরতি ভাবে সাজাইয়া রাখবে। ওই মঞ্চের ভিতরে আপনার নবী আমার নবী তেলাওয়াত করবে। আল্লাহ নবীর তেলাওয়াত শ্রবণ করে মানুষগুলো একদিন না দুই দিন নয়, প্রায় 500 বছর বেহাল অবস্থায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের হুঁশ ফিরে আনবেন। এই বান্দার চাইতে সুন্দর তেলাওয়াত শুনবা, হ্যাঁ আল্লাহ গো এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনবা। এবার আমার আল্লাহ বলবেন ঠিক আছে শুনে নাও, আমি আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করব। আল্লাহ যখন সূরা রহমান তেলাওয়াত করবে, মানুষের মধ্যে জিলজাল আরম্ভ হয়ে যাবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। পৃথিবীতে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআনের কথা ভালো লাগে না, ওই হাদিসের কথা ভালো লাগে না। আপনারা যারা চলে আসছেন, আল্লাহর নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়া মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। রাসূলের যত ইমানদার উম্মত আছে সকলেই জান্নাতে যাবে, কিন্তু আবা, যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন হুজুর আবা কারা? আমার নবী বলেন যারা আমাকে মানবে তারা জান্নাতি, আর যারা আমাকে মানে না তারা হলো পথভ্রষ্ট আবা, তারা যাবে জাহান্নামের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার রসুলের উম্মত হিসাবে যদি দাবি করতে হয়, আল্লাহর রসুল যে পথ বাতাইছে ওই পথে চললেই উম্মতের শব্দ ঠিক থাকবে। নচেত রসুল বলবে তুমি দাবি করতে পারো উম্মত, আমি তোমার উম্মত পরিচয় দিব না, যেহেতু তুমি আমার সুন্নতের নাফরমানি করছো, আমার রসুলের সুন্নত গ্রহণ করো নাই, আমার রসুলের তরিকা মতন চলো নাই। সেই দিন মুসিবতের দিন সুকান লিমান গায়রাবাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাও নাই। সুন্নতের দাম কত? রসুলের সুন্নতের দাম কত? রসুল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতু শহীদ। একটা সুন্নত আমল করবা, একটা সুন্নত জিন্দা করার দ্বারা তোমার আমলনামায় 100 শহীদের নেকি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এক একটা সুন্নতের এত দাম, খেলাফে পয়গম্বর কাছে রাগজিত। রসুলের খেলাফ, রসুলের সুন্নতের উল্টা জিন্দিগি সাজাইছ। চুল কাটার ভিতরে রসুলের তরিকা নাই, খাওয়ার ভিতরে রসুলের তরিকা নাই, কাপড় পরিধানের ভিতরে রসুলের তরিকা নাই, রাস্তা চলার ভিতরে রসুলের তরিকা নাই। যেদিকে যায় সেদিকে ইহুদি নাসারা কালচার দেখা যায়। মুসলমানের তরিকা পছন্দ করে না, এমন মুসলমান আছে কি নাই? মুষ্টিময় কিছু মানুষ পাওয়া যায় যারা রসুলের তরিকাকে পছন্দ করে, রসুলকে মোহাব্বত করে। শতকরা 85% মানুষ নামাজ পড়ে না, 15% মানুষ নামাজ পড়ে। শতকরা 90% মানুষ দাড়ি কাটে, আর বন্ধুরে 15% মানুষ দাড়ি রাখে। ও বন্ধু দেখবেন শতকরা কয়জন মানুষ মাথায় টুপি রাখে আর কয়জন মানুষ টুপি রাখে না। আল্লাহর রসুল বলেন না না, যারা আমার সুন্নতের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সুন্নতের উপরে আমল করার কারণে, এক একটা সুন্নত জিন্দা করার কারণে আল্লাহ 100 শহীদের নেকি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের ভালো লাগে না, ওলামায়ে কেরামের মজমায় বসতে ভালো লাগে না, কিন্তু রসুল বলেন ওলামায়ে কেরামের মজমায় সামান্য সময় 1 সেকেন্ডের নিচে তার সময় নাই। বলে 1 সেকেন্ডও যদি বসে 100 বছর নফল ইবাদতের বন্দিগির নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কাদের মজমায়? কাদের মজমায়? আর জোরে বলেন কাদের মজমায়? ওলামায়ে কেরামের মজমায়। কার মজমায়?
ওলামায়ে কেরামের মজমায় আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কারে? আরে ভয় করবেন কারে? আল্লাহকে ভয় করবেন। আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছে, এই ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শোনো, তোমরা যারা ঈমান আনছো তোমাদের দুইটা কাজ করতে হবে। ইত্তাকুল্লাহ, এক নম্বর কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? দুই নম্বর কাজ হলো আকুনু মা'আস সাদিকিন। দুই নম্বর হলো ওলামায়ে কেরাম সত্যবাদী আলেমের সুহবতে তোমার থাকতে হবে। এটা কথা কার? আর জোরে কেন আল্লাহ কইবেন তাও মুখ দেখে না, আর জোরে বলেন এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহর চাইতে বান্দা যদি বেশি বুঝে তাহলে ঈমান থাকবো নি? আল্লাহর চাইতে বেশি বুঝলে ঈমান থাকবো? ও এতাতির দলেরা, তোমরা জানো না আল্লাহ বলছে ওলামায়ে কেরামের দলে থাকার জন্য, আর তুমি ওলামায়ে কেরামের দল চাইরা মন গড়ার দলে যাইয়া নাম দিছো এতাতি। তোমার প্রতি আল্লাহ রাজি না, আল্লাহর চাইতে তুমি বেশি বুঝতেছো। কি বলে ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকলে রাসূল বলেন কিছুক্ষণ সময় যদি ওলামায়ে কেরামের মজমায় চলে কি হবে তার পাওয়ার, কি হবে তার শান। বলে আল্লাহর রাসূল বা আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি ওলামায়ে কেরামের সাথে সোহবত এখতিয়ার করো, হক্কানি আলেমের সাথে যদি চলো, আল্লাহর কসম একজন মানুষ হক্কানি আলেম ওলামার গায়ে হাত উঠায় এটা একটা ইমানদারের পক্ষে সম্ভব না। কি বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের উপরে হাত উঠাইছে। মধুপুর হুজুরের মাথা ফাড়াইছেন কি ফাড়ান নাই? আরে কথা বলেন, ফাড়াইছে কি ফাড়ায় নাই? কারা? হিন্দুরা, হিন্দুরা, মুনাফিকেরা, নাস্তিকেরা। আজকে তোমরা কোথায়? যারা এই দেশের ভিতরে থেকে আল্লাহর জমিনে থেকে আল্লাহর সমস্ত কিছু ভোগ করে যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে, তারা লৌহে মাহফুজের কোরআনের বিরোধিতা করে, তারা মুসলমানের সন্তান নয়, তারা একমাত্র আল্লাহর জমিনে নাস্তিক হিসাবে চলবে। আমরা তাদেরকে জানাই দিতে চাই, যদি কোনো ওলামায়ে কেরামের দিকে তারা নজরে তাকাও তাহলে ওলামায়ে কেরাম তোমাদেরকে এই জমিন থেকে একেবারে মিশাই দেওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। যদি আবার বাপের বেটা হও, মধুপুরের পিসাব হুজুরের গায়ে আঘাত করো, মধুপুরের পিসাব লাগবে না। রাজানগর হুজুরের ইমাম সাহেব হুজুরের গায়ে যদি বাইরে ভাবে করে আঘাত করা হয়, সারা বাংলার তৌহিদি জনতা ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে জিহাদ করার জন্য তৈরি হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওলামায়ে কেরাম যারা হবে, এই ওলামায়ে কেরামই আমার আল্লাহকে ভয় করে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে থাকে। আপনারা বলতে পারেন হুজুর আমরাও তো ভয় করি। ভয়ের ভিতরে কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে না? আপনার দেখছিলাম গত মাসে দাড়ি, এই মাসে দাড়ি নাই। কয় হুজুর দেশের অবস্থা ভালো না। মসজিদে গেলে কয় জামাত, মসজিদে গেলে কয় কি ওই ফেরেশতার যে দলটা ছিল সেই দলটার কি, বুঝছেন না? হ্যাঁ হুজুর দাড়ি রাখলে কয় জামাত ইসলাম, ডরে ফালাই দিছি। আচ্ছা বলেন ওই আওয়ামী লীগের ভয়ে কি কেউ কোনো আলেম দাড়ি ফালাইছে? কেন? জীবন দিতে পারবে কিন্তু নবীর সুন্নাহর উপর আঘাত করতে পারবে না। এবার ভাবেন সত্যিকারে কারা আল্লাহকে ভয় পায়? কথা বোঝেন নাই? হজে গেছেন 40 দিন দাড়িতে মধ্যে লাগান নাই পেলেন, 40 দিন পরে আবার শেভ করে তুই না হজে গেছিলি? কয় 40 দিন রাখছিলাম। কয়দিন? আর দাড়ি রাখার মাপ কাটি কয়দিন? 40 দিন। হাই হাই, মওত পর্যন্ত, মওত পর্যন্ত, মওতের পরেও, মওতের পরেও, মরার পরে জামা নিয়ে গেল, গড়ি নিয়ে গেল, টুপি নিয়ে গেল, পাগড়ি নিয়ে গেল, দাড়ি নেওয়ার ক্ষমতা নাই, 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 দাড়ি নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা, যারা নাফরমান তারা আল্লাহর জান্নাতে যাবে না। এবার বলেন যারা আলেমকে মারে, আলেমকে আঘাত করে, আলেমের কুচ্ছা গায়নি গায়, তারা কি সত্যিকার মুমিন? তারা কি মুমিন? তারা হলো আবা। কি
আবার নাফরমান। এরা কি নাফরমান? রাসূল বলেন এই দলটা একবারে ঠিকানা জাহান্নাম। ঠিকানা কই? জাহান্নাম। আমাদের স্টেজে আগের সরকারের আমলে মহিলাকে সভাপতি বানাইছে, মহিলাদেরকেও সভাপতি বানাইছে। আল্লাহ, কি আল্লাহওয়ালা সরকার পাইছিলাম, বেডিরে বানাইছে সভাপতি। আবার অনেক জায়গায় গেলে কত হুজুর ওয়াজ যে করবেন, আল্লাহ যেন খুশি হয়, শয়তান যেন বেজার না হয়। আল্লাহ যেন খুশি হয়, শয়তান যেন বেজার না হয়। আল্লাহ বুঝেন ওয়াজটা করবেন কোন মিহি, হেরা ফর্মুলা কয়ে দিব এই বিষয়ের ওয়াজ করবেন। যা দেখছেন এটির উপরে না, যা ওয়াজ আছে মাটির তলের ওয়াজ করবেন, কবরের কবরের। আল্লাহ কি যে একটা জালার ভিতরে ছিল হুজুররা, দুই কথা কইলেই ওই হুজুরারা খবর নাই, গুম কইরা দিচ্ছে। আপনাদের চোখের পানি, ওলামায়ে কেরামের দোয়ার বরকতে আল্লাহ পাক সেই জালেম থেকে আমাদেরকে রক্ষা করছে। কি বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহু আকবার। মানুষের ভোট আমানত, ভোট আমানত, খেয়ানত করা যাবে না। দেখা শুনে ভোট দিতে হবে। আমাদের দেশে এখনো অনেক ক্ষমতাবান আছে, ফেসবুকে দেখেন দলিল আছে। এই কোন বক্তা, কোন হুজুর যদি কোন দলের ব্যাপারে ভোট চায়, মানে জামাত ইসলাম কথা, আমরা তো জামাত ইসলাম না, তাহলে বলবেন বাইন্দা রাখবেন, পিড়াবেন। একজন আলেম কোন একটা দলের সাপোর্ট করতেই পারে, সেই জন্য আপনি কি ক্ষমতা হয়ে গেছে আলেমরে পিড়াইবেন। এটা মগের মূল্য, এটা মগের মূল্য। সাবধান হয়ে যান। এই সমস্ত পেতি নেতার বেল ওলামায়ে কেরামের কাছে নাই। ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। কারো কথায় হযরত ওলামায়ে কেরাম ভেঙে পড়বে না। আল্লাহর দ্বীন যতদিন আছে ততদিন কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতেই জান্নাতে যাবে, কিন্তু যারা আবার তারা যাবে না। এখন আপনি যদি দিনদার হতে চান, ওলামায়ে কেরামের সোহবত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া কোনো বিকল্প নাই। রাসূল বলছেন, ওলামায়ে কেরামের সাথে যদি মহব্বত হয় তবে কি হবে? মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তাকতুব লাহু খাতিয়াতু ফি আইয়ামি হায়াতিহি। ও পৃথিবীর মানুষ, আলেমরে ভালোবাসবা, আলেমকে মহব্বত করবা, আলেমরে মহব্বত করবা। কিছু মানুষ গাছের একটা ফল, হুজুর মনে কিছু নিয়েন না, এই ডাবটা আপনি নেন, এটা দিয়েছে কিসের জন্য? মহব্বতের না। হুজুর এই ফলটা একটু নেন, খান। ছেলেটা বিদেশ থেকে আসছে, হুজুর এই রুমালটা নেন। এরকম আল্লাহর বান্দা বহুত আছে। রাসূল বলেন, যিনারা আলেমকে ভালোবাসবে, আল্লাহর কসম তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কাকে মহব্বত করলে? আর সেই জায়গায় ইস্তেমার মাঠে, হাই হাই ইস্তেমার মাঠে তাহাজ্জুদের সময় এই দেশের থেকে অস্ত্র বেগে করে নিয়ে আলেমের গায়ে আঘাত করছে, হাফেজে কোরআনের উপর আঘাত করছে, যেটা কাফের মুশরিক বেঈমানেরা করে না, সেটা মুনাফিকেরা, ওই নাস্তিকেরা ইস্তেমার ময়দানে করছে। আমরা তাদেরকে জানাই দিতে চাই, এই দেশের মানুষ এত বলদ না। আবারও যদি ওলামায়ে কেরামের সাথে এরকম আচরণ করো, তাহলে এই দেশের তৌহিদি জনতা তোমাদেরকে মাটির সাথে ভিজিয়ে দেবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে জানাই দিতে চাই, তারা নেক্সট সুরতে মানুষের ধারে ধারে যাইয়া ধোঁকা দিবে। তারা কি দিবে? ধোঁকা দিবে। তাদের পাগড়ি আরো বড় পাগড়ি, তাদের জুব্বা আরো কঠিন জুব্বা, তাদের হাতে দেখবেন তসবিহ লাগানো আছে, নরম নরম ভাষায় কথা বলে নেক্সট সুরতে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য যেই দলটা বর্তমানে ভয়াবহ, সেটা হলো সাদিয়ানি। কি আনি? আরে কথা বলেন, কি আনি? সাদিয়ানি কাদিয়ানির ভিতরে পার্থক্য কি আছে? কাদিয়ানের তো ওপেনলি ইসলামের দুশমন। তোমরাও দাবি করেছো মুসলমান, কিন্তু তোমরা মুসলমান দাবি করলে মুসলমান হতে পারবে না। কাদিয়ানির যে অবস্থা, সাদিয়ানিরও সেই অবস্থা। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমাদের মধুপুরের পিসাব সারা বাংলাদেশের বর্তমানে জিম্মাদার। বলেন আল্লাহু আকবার। এই শেরেদি খান থানার ভিতরে
আপনাদের এই সন্তান সারা বাংলাদেশের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যাকে মুরব্বি মেনেছে, আমরা তাকে মুরব্বি মেনে যখন দিনের জন্য আহ্বান করব, যান আর মাল নিয়া আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য কারা কারা তৈরি আছেন আল্লাহকে হাত জাগায় দেখা দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাতগুলো আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়ের আমার, বড় আফসোস, আল্লাহর ওলি আল্লাহু আকবার, ওনার মাথার রক্ত সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে জুলুমের কতদিন জুলুম চলে। তোমাদের মতন হামান, সাদ্দাত, ফেরাউন তারাও এরকম দেশের ভিতরে অরাজকতা করে থাকতে পারে নাই। তোমরা পারো নাই, তোমরা পারবা না। আল্লাহর ফজলে যেইভাবে ওলামায়ে কেরাম মেহনত চলছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। ইসলামী দেশ কায়েম হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশে সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, মধুপুরের পীর সাহেব হুজুর চাচ্ছেন আর দোয়া করতেছেন, আল্লাহ এই বাংলাদেশের ভিতরে একটা দুইটা না, লক্ষ লক্ষ হাফিজি মাদ্রাসা, আল্লাহ লক্ষ লক্ষ দাওরা হাদিস মাদ্রাসা আছে। এই বাংলাদেশের মতো এত মসজিদ, এত মাদ্রাসা, এত হাফিজি কোরআন, এত আলেম নাই, এত বুজুর্গের কবরও নাই। এই দেশের ভিতরে যত ওলি আল্লাহর আগমন হয়েছে বলেন সুবহানাল্লাহ। এখন তো বুঝতে পারেন না এই দেশের বুজুর্গানের দিনের পাওয়ার। আল্লাহু আকবার। এই মধুপুরের পীর সাহেব হুজুর আল্লাহু আকবার কত কষ্ট মুজাহাদা করেছেন, যার হাজার হাজার আলেমের ওস্তাদ হুজুর তাহাজ্জুদের নামাজ, উনি অসুস্থ হয়ে গেলে সেটা ভিন্ন কথা। আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি কোনো দিন হুজুরের তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ নিয়মিত পড়েছেন। আর শুনেছি, পড়েছি, তাহাজ্জুদ ব্যতীত ওলি আল্লাহ হওয়া যায় না, তাহাজ্জুদ ব্যতীত ওলি আল্লাহ হওয়া যায় না। এমন একজন মানুষের গায়ে তোমরা যারা আঘাত করেছ, তোমাদের হাতেও ধরি, অনুরোধ করি হুজুরের কাছে গিয়া মাপ চেয়েও যদি জিন্দিগি আখিরাতে সুন্দর করতে চাও, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, ঠিক না? তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহর কোনো মর্জি নাই। আল্লাহ বলে তার থেকে ক্ষমা নিয়ে আসো, তিনি মাপ দিয়া দিলে আমি দেরি করব না, তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আপনাদেরকে জানাই দিতে চাই, আমাদের দেশ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা হয়। আপনারা দেখেছেন আবুল সরকার, কি সরকার, এই ভাইয়েরা ভালো করে বুঝেন, আবুল সরকার কি কইছে, আবুল সরকার কি বলছে, এটা মুখে আনার মতো। আল্লাহর আগা আর পাছার মধ্যে বেশ কম নাই, আল্লাহর কথাটা আগা মাথা কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। কি কথাগুলো বলছে এই দেশে, ওই আবুল সরকারের পক্ষে যারা মামলা গাইতে চায় তারা কি কোনো মুসলমান? তারা কি? আর তারাও কাফের। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর তার পক্ষ যারা নিবে সে মুসলমানের সন্তান হলেও সে কাফের। সে এমপি হতে পারে, সে যাই হইতে পারে, কিন্তু আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা কইরা সে মুসলমান থাকতে পারে না। এই জন্য আমাদের দেশে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকা যাবে না। জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ওই নাস্তিকদের মোকাবেলা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আর একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই যে শ্রমটা দিয়েছেন এটা বিফলে যাবে না। এই যে জবান খুলে তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার দেয়? আজানের সময় কয়বার বলে? প্রথম কয়বার? আরে চারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার কেন? কেনটা বুঝেন? চারবার কেন? আল্লাহ তাআলা তার বন্ধুরে জানালেন, বন্ধু কেন চারবার তাকবীর দিবেন জানেন? আমার আল্লাহর চারটা জিনিস আছে। আল্লাহ তাআলার চারটা জিনিস আছে। আগুন, কত?
আগুন, পানি, বাতাস, জমিন, কয়টা এলো? এই চারটা। আমার বান্দারা যখন তাকবীর দেয়, এই চারটারে আমি আল্লাহ ঠান্ডা বানাই দিই, বলেন সুবহানাল্লাহ। এই চারটারে একটা 7 সেকেন্ড খালি নাড়া দিছিল, ভূমিকম্প। বুঝে নাই? ভূমিকম্প হয় নাই আপনার? না, বিমান আছিলেন, হয়েছে তো। কয় মিনিট? 7 সেকেন্ড। কয় সেকেন্ড? হাই হাই, মানুষের কুলিজায় পানি ছিল না। কই ছেলে কই মেয়ে, কে কার আগে দৌড় দিবে বাসা বাড়ির থেকে? আল্লাহ খালি একটু খেল দেয়াইলেন 7 সেকেন্ডের। আল্লাহ কয়, যেই জমিনে এই তাকবীর গুলা হবে, আমি আল্লাহ এই ইমানদারের তাকবীরের কত দাম। আল্লাহ হাতেমদারি রাদিয়াল্লাহু তাআলা একেবারে রাসূলের এনতে গেলে কিছু আগদা কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার নাম কি? হাতেম দারি। উনি খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে মদিনার পাহাড়ে আগুন, মদিনা পাহাড়ে কি আগুন লেগে গেছে। ওমরকে যাও তো আগুনটা নিভাও। হুজুর হামদ, আরে তুমি যাও, লাঠি লইস, এদিক তাকান, লাঠি, এই যে আগুনে খেদাইতেছে। রাখাল যেরকম বরাবর কি খেদায়, উনি যা যা গিরে আগুন ভয়ে আগের জায়গায় যেছে। শুইনা রাগ কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে যদি কোনোদিন এই ধরনের বেয়াদবি হয়, আল্লাহর আদালতে তার কঠিন সাজা হবে। তারাও ইমানদার, তাদের কথায় আগুন বন্ধ হয়ে যায়, যাদের কথায় নীল নদের পানি জারি হয়ে যায়, যাদের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দারে জিন্দা করে দেয়, তাদের সাথে করো বেয়াদবি। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে জানাইলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা যারা, তারা জান্নাত পাবে না। আল্লাহ রাসূল বলেন, যারা সুন্নাত বিরোধিতা করে, আমার রাসূলের তরিকার বাহিরে যারা মত পোষণ করে, আমরা যেরকম রাসূলের তরিকার মতে চলি না, এটা অপরাধ। আবার এটাকে উল্টা আমরা টিটকারি করি, তাহলে ঈমান থাকবে না রাসূলের সুন্নাত নিয়ে টিটকারি করলে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল রাখেন, একটা যুবক যদি টুপি মাথায় দেয়, তাহলে বন্ধু থেকে বান্ধবী যারা আছে সবাই মিটি মিটি হাসে, খিরে হাফিজ যে গেছো, পিসা হয়ে গেছো, টুপিটা দিছে, এটা অপরাধ। কিন্তু সুন্নতের উপরে টিটকারি করলে ওই বোন বাবার ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। ইসলাম খেলার বস্তু না। ইসলাম কি না? খেলার বস্তু নয়। আজকে ইসলাম নিয়ে আমরা খেলতেছি। যেই যুবকগুলা, আমি আয়েশা আপনাদের এই মসজিদে বসলাম, যুবকদের একটা কথা আমার মনটা ভরে গেছে। তারা বলে, হুজুর অনেক জায়গায় কুরবানি হয়, কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারা অনেক সময় বিপদে পড়া যায়, তারা মানুষের কাছে হাত পাততে পারে না। তো আমরা একটা সিস্টেম করেছি, 7জন কাফেলা কইরা আমরা যে কটা গরু কুরবানি দেই, তার থেকে একটা অংশ মধ্যবিত্ত যারা আছে তাদেরকে দেই। এই বছর প্রায় 2.5 কেজির মতো পাইছে। কইবেন না সুবহানাল্লাহ? বাংলাদেশে দ্বিতীয় একটা আছে কিনা আমার জানা নাই। তো যেই যুবকদের প্রতি, মানুষের প্রতি এত ভালোবাসা, এত মোহাব্বত, এখানে নৌকা বাইছে, তো নৌকা বাইছের মধ্যে কত মানুষ শরবত খেত না, ওটা খেলে মাতাল হয়ে যায়। বুঝছেন না কথাটা? ওদের চিন্তা চেতনা হলো কিভাবে যুবকগুলাকে আল্লাহর সাথে জড়াই দেওয়া যায়, আল্লাহর সাথে লাগাই দেওয়া যায়। কেন? এই যুবকদের ইতিহাস খুলে দেখেন, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থাকার কারণে। কি বলেন, ঠিক না? ওলামায়ে কেরামের নেসবতে থাকার কারণে তাদের এই চিন্তা চেতনা আছে। আর যারা আলেম বিদ্বেষী হয়, তাদের ঘর থেকে ফেরাউন, নমরুদ, সাদ্দাতের মতো সন্তান পয়দা হবে, যাদের কানে আজানের ধ্বনি ভালো লাগবে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা আবা, এটা জাহান্নামী। রাসূল যাকে জাহান্নামী বলছে, সারাদিন দোয়া ইউনুস পড়লো আর জান্নাতি করা সম্ভব না। জান্নাত পেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করতে হবে।
আজকে ওলামায়ে কেরামের দল ছেড়ে মন গড়ার দলে চলছেন, আর তারাই বর্তমানে ওলামায়ে কেরামের বিরোধিতা করতেছেন, যেটাকে এতাতি আমরা বললাম। এটা যে কত বড় মারাত্মক বিষ, এটা এখনো আপনারা বুঝতে পারেন নাই, বুঝতে পারবেন কিছুদিন পরে। সাবধান হয়ে যান ওই গ্রুপ। আরে শয়তান আউযুবিল্লাহ কইলে বাগে, এই শয়তান আউযুবিল্লাহ কইলে বাগে না, এটা মারাত্মক শয়তান, এটা মানুষ শয়তান, জিন শয়তান নয়। এই জন্য তাদের সোহবতে যাওয়া যাবে না, তাদের সাথে সময় লাগানো যাবে না। আপনি কইতে পারেন হুজুর এটা তো ভালো, এটা সময় লাগে। আপনারা কি জানেন নবীর লাশ চুরি করার জন্য যারা আসছিল এরা কি টাই পরে আইছিল? তো কি পরে আইছে? হাই রে খোদা, 23 বন্ধের জুব্বা, কত সুন্দর পাগড়ি, কত সুন্দর তাসবিহ, আর তারা হইলো কি হাতেন তাই, তারা দাতা দাতা দাতা। মদিনার ঘরে ঘরে দান কইরা তারা দাতা হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি স্বপ্নে দেখে আলাইছে। কারে দেখছে? নবীকে। কন্যা সুবহানাল্লাহ। কারে স্বপ্নে দেখছে? নবীরে। টাকা লাগে নাও, পয়সা লাগে নাও। তারা রাসূলের রওজার পাশে মেহরাবের বগলে রাত্রে রাত্রে রাস্তা খনন করছে, সুন্দর করে করছে। যাবে যাবে ভাব, ধরবে ধরবে ভাব। নবীজি স্বপ্নে দেখাইছেন, যারে দেখাইছেন তার নাম কি? নুরউদ্দিন জঙ্গি। তার নাম কি? নুরউদ্দিন জঙ্গি, তুমি কি চাও না আমি মদিনায় থাকি? আমাকে নিয়ে যাচ্ছে। নুরউদ্দিন জঙ্গি তড়িৎ গতিতে, এই মদিনার সকল ছেলে মেয়েরা তোমরা সকলেই এখানে সমবেত হয়ে যাও। সবাই দিকে তাকায়, কিন্তু জাগো স্বপ্ন দেখছে মিলাইতে পারে না। কি সমস্যা? নবীর স্বপ্ন তো মিথ্যা না, দেখছেন নবীর কয়েকবার দেখছেন। আর কেউ আছে বাকি? একটা ছেলে কয় হুজুর মসজিদের নববীর ভিতরে 3 জন দরবেশ আছে। কয়জন? 3 জন দরবেশ। ঠিক আছে, তাদের কানো আনছে পরে তো হে ও খোদা, এরাই তো রসুলের দুশ্মন। এরা কি? রসুলের দুশ্মন। মদিনার মানুষ কয় আমির সাহেব সাবধান হয়ে যান, এদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এদের মতো মানুষ এরা ফেরেশতা, ফেরেশতা। এরা কি? এর মতো মানুষ নয়। দেখছেন নি তসবিহ কত বড়, এই যে কপাল দাগ হয়ে গেছে। কি জুব্বা, কি জুব্বা! আপনি একবুরি কি ঘোড়ার ডিমের স্বপ্ন দেখছেন আপনি? নুরউদ্দিন জঙ্গি কয় আল্লাহ আল্লাহর রাসূল যদি আমার পক্ষে থাকে, মদিনার সমস্ত মানুষ যদি বিপক্ষে থাকে, তাতে আমার কিছু আসে? কথাটা কি সঠিক? ঠিক না? উনি 2 জনকে কতল করে দিলেন। কয় না আল্লাহু আকবার, জোরে কও। একজনের ধরে জিজ্ঞাসা করছে ঘটনা কি ক। জন রিমেন্টার মাইর দিছে, কয় বলতেছে আমরা ইউরোপ থেকে আসছি, ইউরোপ থেকে আসছি, আমাদেরকে একটা পুরস্কার দিবে বলে পুরস্কারের লোভে আসছি। কার লোভে? পুরস্কারের লোভে। ওদেরকে ইহুদিরা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এই জন্য তুঙ্গ পিছনে ঘুরে 3 দিন লাগাও। টাকা লাগতো না, আর বাপে টাকা দিব, টাকা বলে লাগবো না। আল্লাহ কইছে তোর জান মারলো বাইর। এরা কয় টাকা লাগবো না, আয়। উপর থেকে আছে টাকার বস্তা আছে, তোরা কয়জন আমি আয়, 4 লাখ টাকা আমি দিব, 3 দিনের টাকা আমি দিব, আয় তোরা আয়। এবার নুরউদ্দিন জঙ্গি বললেন এ মদিনার বন্ধুরা দেখো, এই যে তার জবান তোমরা শোনো, জবানবন্দীদের সব স্বীকার করে দিল। আর মদিনার লোকেরা বুঝতে পারলো বন্ধু রূপে দুশ্মন হইয়া নবীর লাশ চুরি করার জন্য আসছে। এরকম নেক সুরতেরা আপনার আমার জিন্দেগির ঈমান নষ্ট করার জন্য এখনো ফিতনা আছে, চলবে। হক বাতিলের লড়াই চলবে। যত কিছু চলুক, আমরা ওলামায়ে কেরামের সাথে থাকতে চাই, ওলামায়ে কেরামের সাথে আমরা মরতে চাই। আমরা 4 কাজের জন্য ওলামায়ে কেরামকে বানিয়ে নিয়েছি, 4 কাজের লেগা। কি? হইতে, মরতে, লাগাইতে, ছুড়াইতে। এটাই মনে করি আমরা, এর বেশি তো হুজুর লাগে না। মরতে জানাজা দেয়, ওইলে একটু আজান সাজান দিবে, কথা বুঝেন নাই? আর লাগাইতে 2 জনের বিবাসা দি কবুল কও, কয় কবুল, এই তুমি কবুল কইছি। আবার তালাক দিছে হুজুরের কাছে মাসলার লেগা, হুজুর মাসলা কি? এই 4 কাজ ছাড়া তো হুজুর লাগে না, এটা আপনাকে পাবলিকের ধারণা। এই 4 কাজের লেগে হুজুর বানাইছে আল্লাহ। কি করেন 4 কাজের লেগে? সমস্ত কাজগুলো ওলামায়ে কেরামের পরামর্শ করবে হওয়া দরকার। থেকে বাঁচতে চান, সত্যিকার অর্থে মুমিন হতে চান, তাহলে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া আখিরাতে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিন বান্দারা, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে দুইটা দায়িত্ব দেওয়া হলো। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। কারে? আর জোরে কোন কারে ভয় করতে হবে? আল্লাহর যদি ভয় থাকে মানুষ নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে ভাইজান অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না। এটার মধ্যে বেশি জাহান্নামে যাইব। ও বন্ধু, আল্লাহর ভয় থাকলে রমজান মাসে পর্দার ভিতরে খাইতে পারে না। আল্লাহ পাকের ভয় অন্তরে থাকলে ও বন্ধুরে তালাক দেওয়া স্ত্রী নিয়ে ঘর সংসার করতে পারে না। কি কোন পারে? তো কার ভয় দরকার? আল্লাহর ভয় থাকলে মানুষটা রাত্র হোক দিন হোক চিন্তা ভাবনা করবে, না না আমি যদি রমজানে খাই কেউ দেখবে না, দেখবে কি আমার আল্লাহ। আমি যদি নামাজ না পড়ি কেউ দেখবে না, কিন্তু দেখবে তো আমার আল্লাহ। কি করবে? আল্লাহ দেখবে। এই জন্য বান্দা গুনাহ করবে না। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোর অন্তরে যদি আমার ভয় থাকে আমি আল্লাহ জানিয়ে দেই, শুনে নাও। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার ভয় তোর অন্তরে থাকলে দুইটা জান্নাতের মালিক হইয়া যাইবি। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? দুইটা জান্নাত দিবে। নবীজি বলেন সবচাইতে ছোট জান্নাতরা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। আপনি বলতে পারেন হুজুর মাথা কি খারাপ, এই দুনিয়া কত বড়, শুধু বাংলাদেশে দেখতে পারলাম না কত বড় বাংলাদেশ, এত বড় পৃথিবী, কত বড় পৃথিবী। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে একটা জান্নাত। রাসূল বলে, তোমরা যখন মায়ের উদরে ছিলা একজন ফেরেশতা ঘোষণা করছে, যাও যাও দুনিয়ায় যাইবা, তোমার মায়ের জগৎ থেকে অনেক অনেক গুণ বড়। এখন না যাইতাম না, যাইতাম না, এর চেয়ে বড় লাগতো না। আল্লাহ পাক বলে, বান্দারে ইচ্ছা করলো থাকতে পারবি না। এবার বান্দা দুনিয়াতে আইসা দেখলো সত্যই তো মায়ের পেটের থেকে দুনিয়াটা বড়, মোটামুটি বড় না নাকি? কি কন? কত বড়, ঠিক না? এখন যদি বলে বান্দারে, ও বান্দা এই জগৎ থেকে তোর মায়ের জগতে যা, কোনো সন্তান রাজি হবে না। আল্লাহর রাসূল বলে, একজন সাধারণ মুমিন যিনি হবে তার জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের দ্বারা মানুষটা কত দামি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন বর্ণনা করে, আমি একদিন ফজর নামাজের পরে মুরব্বিকে দেখলাম আর ডাকলাম, মুরব্বি এদিকে আসেন, আপনার ছেলেটা কোন জায়গায়? যিনি এশারের নামাজ আমার পিছনে পড়ল। বাবা বলে, হুজুর মনে কিছু করবেন না, রাতের বেলা আমার যুবক ছেলেটা মারা গেছে। কি রোগ হয়েছিল? বলে, আমার ছেলের কিছু হয় নাই। এশার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় মদিনার একজন যুবতী আমার ছেলেটাকে আহ্বান করলো খারাপ উদ্দেশ্যে জিনা করার জন্য। আমার ছেলেটা সুযোগ পাইয়া ঘরে ঢুকলো, ইচ্ছা করলে জিনা করতে পারতো, জিনা না কইরা একটু দাঁড়াই রইল। যুবতী বলে, যুবক সুবর্ণ সুযোগ হারায়ও না, সুবর্ণ সুযোগ হারায়ও না, আসো আসো আমার মনের চাহিদা পূরণ করো। তখন আমার ছেলের অন্তরে আল্লাহর ভয় জেগে গেল। ওই ঘরের ভিতর থেকে দৌড় দিয়া যখন রাস্তায় চলে আসলো, আমার সাথে দেখা হয়ে গেল। আমি থাবা দিয়া ধরলাম, কিরে বাজান কি হয়েছে তোর? ছেলে বলে, বাবা অন্যায় করে আসছি, গুনার কাজ করতে গিয়েছিলাম, একটা যুবতীর ঘরে ঢুকলাম, জিনা করার জন্য গেলাম। ও বাবা জিনা করি নাই, গুনাহ করি নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে চলে আসলো, সাথে সাথে জিনা বাদ দিয়া বের হইয়া গেলাম। এই বইলে একটা চিৎকার দিয়ে আমার সন্তানটা মারা গেল। আমি তার জানাজা দিয়া কবর দিয়া ফজরের নামাজ জামাতে পড়লাম। হযরত ওমর বলে, চলো তোমার ছেলের কবর জিয়ারত করব। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। কে যাবে? খলিফাতুল মুসলিমিন কবর জিয়ারতে যাবে। ও বন্ধু, খলিফাতুল মুসলিমিন কবরের পাশে যাইয়া একটু কবরের দিকে তাকাইছে। তার চোখের কত পাওয়ার, তার জবানের কত পাওয়ার, অবাক হয়ে যাইবেন। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে খুতবা দিলেন। খুতবা দেওয়ার সময় কয়, ইয়া সারিয়াতুল জাবাল। এই কথা বলার পরে নামাজের পরে সাহাবীরা বলল, খলিফাতুল মুসলিমিন জীবনে কোনোদিন এমন কথা বলেন নাই। কি
কি হইল বুঝতে পারলাম না। খুতবার মাঝখানে কেন বলেন ইয়া সারিয়াতাল জাবাল, আপনি সারিয়ারে ডাক দিলেন কেন? একজন সাহাবীর নাম সারিয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শুনে নাও, যুদ্ধের জন্য রাসূলের সাহাবী যুদ্ধে গেছে, সেনাপতির নাম সারিয়া। কি নাম? সারিয়া। আমি দেখলাম পাহাড়ের অপর সাইডে দুশমনেরা আক্রমণ করার জন্য আসতেছে। চোখের পাওয়ারটা দেখেন, সেই রইল কোন জায়গায়? সেই রইলেন মদিনায়। ঘটনা বইটা গেল সামদেশের ভিতরে, হাজার হাজার মাইল দূর। খলিফাতুল মুসলিমিনের চোখে ধরা পড়ে গেছে। ডাক দিছে আল্লাহ পাক, সেকেন্ডের ভিতরে বাতাসের মাধ্যমে ওমরের কথাটা ওই সারিয়ার কানে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। সারিয়া বললেন, এ বন্ধুরা, পাহাড়ের চূড়ায় উঠিয়া দেখো তো কোনো দুশমনেরা আছে কিনা। দুইজন শূন্য যাইয়া রাসূলের দুইজন সাহাবী পাহাড়ের চূড়ায় যাইয়া দেখে দুশমন দেখা যায়। বলে ঠিক আছে, এখন আমরা সেফ হয়ে যাই। ওই সারিয়া বলল, ওমরের ডাকটা যদি না পাইতাম তাহলে বড় মুসিবতে পইরা যাইতাম। কোথায় মদিনা আর কোথায় সামদেশ? মদিনার মসজিদ থেকে ঘোষণা দিল, ওই ঘোষণার আওয়াজটা সেকেন্ডের ভিতরে রাসূলের সাহাবী সারিয়ার কানে আল্লাহ পৌঁছাইয়া দিল। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে কত পাওয়ার। নীল নদের কাছে চিঠি লিখলেন, এ নীল নদ শুইলা ল, আমি তোর কাছে পত্রটা লিখলাম। ওরে পানি, তুমি কি আল্লাহরে মানো? তুমি তো আল্লাহর মাখলুক। পানি কার মাখলুক? আল্লাহর তুমি তো আল্লাহর মাখলুক। আমি বলতে চাই, আমি রাসূলের একজন আদনা সাহাবী। আমার চিঠিটা তোমার কাছে যাওয়ার সাথে সাথে পানি ভরে যাইবা। চিঠিটা যখন দিবে, এবার সবাই কয় ওমরের মতন একটা পাগল দুনিয়াতে নাই, চিঠি দিয়ে কি পানি আনা যায়? হাজার হাজার মানুষ নীল নদের দুই সাইডে দাঁড়ায় গেছে। কয় না রে আল্লাহু আকবার? আরে জোরে কোন আল্লাহু আকবার। এই দৃশ্যটা দেখার জন্য মানুষ দাঁড়াইছে। চিঠিটা দিতে দেরি, পানি দিয়া নীল নদ ভরতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বোঝেন তার চোখের কত ক্ষমতা, তার হাতের মধ্যে আল্লাহ কত ক্ষমতা। ওমর ডাক দা বলে, ও মুরব্বী, তোমার ছেলেকে আমার আল্লাহ দুইটা জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেকে আল্লাহ তাআলা দুইটা জান্নাত কেন দিল, একটু জানতে চাই। এবার হযরত ওমর ডাক দা বলে, তুমি কি জানো না, ইত্তাকুল্লাহ, তোমার ছেলে আল্লাহকে ভয় করছে। আর যেই মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজেই বয়ান করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরে আল্লাহর ভয় পাওয়া যাবে, পুলিশ ডাকাইতের ভয় নাই, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে, এই ইমানদারেরা, তোমাদেরকে দুইটা কাজের জিম্মাদারি দেওয়া হইল। একটা হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। আমি জানি আল্লাহকে যদি ভয় করো, নাফরমানি করা সম্ভব না, নাফরমানি করা সম্ভব না, মা বাবার সাথে বেয়াদবি করা সম্ভব না, আত্মীয় স্বজনের সাথে জুলুম করা সম্ভব না, গ্রামের মানুষের সাথে তোমার জুলুম করা সম্ভব না। সব কিছু ঠিক হবে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহ বলেন, ও বন্ধু জানিয়ে দেন আরেকটা হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সাথে, ভালো লোকের সাথে সম্পর্ক রাখবো। কার সাথে? ভালোর সাথে। এখন যে সুদ খায় সে কয় ভালো, যে ঘুষ খায় সে কয় ভালো, যে চুরি করে সে কয় ভালো, যে জমিন আরেকটা ভোগ করে আরেকজনের থেকে নিয়ে যায় সে কয় ভালো। সবাই ভালো, সবাই ভালো, কিন্তু কে ভালো কে বুঝাইবে? রাসূল কয় না না না, কে ভালো আমি বইলা দে, শুধু ভালো না, ভালোরও ভালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে সর্বোত্তম ওই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূলের
তোমাদেরটা মানবেন না অন্যেরটা মানবেন? রসুল কইছে তারা ভালো কারা? যারা কোরআন শিখে এবং শিখায়। সেই তলেবুল এলেমের গায়ে আঘাত, অস্ত্রের আঘাত, গর্দান শিরচ্ছেদ করে দেয়, হাত কাইটা দেয়, পেটের মধ্যে ফার দিয়া টঙ্গিরে ইস্তেমা লাল করছো, এখনো দাবি করছো মুসলমান। ফতুয়া দিয়ে গেলাম তুমি মুসলমান না, তুমিও আবু জেহেল, তুমিও উতবা সাইবার মতো কাফের। যারা নাইবে রসুলের উপরে আঘাত করে তারা নাইবে রসুলকে কষ্ট দেয়, যারা নবীরে কষ্ট দিল তারা আল্লাহরে কষ্ট দেয়। আল্লাহরে কষ্ট দিয়া যখনই দাবি করবা তুমি মুসলমান, এই মুসলমানই আল্লাহ পছন্দ করে না। কি বলেন ঠিক কিনা? তো বন্ধুরা আমার, সৎ লোকের সাথে চলার জন্য বলছে আল্লাহওয়ালাদের সাথে চলবো, নাইবে ওলামায়ে কেরাম যারা আছেন নাইবে নবীগণের সাথে আমরা চলবো। কয় কেন চলবো? আল্লাহর নবী বলে ইন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউ আযাবাল কবরে 40 ইয়াও। ও ভাইরা শুনেন, আলেম ওলামা যেই পথ দিয়া চলে, মাদ্রাসার তালিবুল ইলম যেই পথ দিয়া চলে, এই চলাটা বড় দামি, এই চলাটা বড় দামি। কত দামি? আল্লাহর নবী বলে তোমরা চিনতে পারো না এই তারা কত দামি। এই জন্যই তো তোমরা রহস্য করো, টিটকারি করো, মাদ্রাসায় ছেলে দিতে চাও না। আর মাদ্রাসায় না দিয়া তোমার জীবনের বড় অন্যায় করেছ। যে লোকটা মা বাবা যেই সন্তানকে মাদ্রাসায় দিল, ছেলেটা মাদ্রাসায় যাইয়া আল্লাহর নাম তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর রাসূল বলে তেলাওয়াত করতে দেরি, তেলাওয়াত করতে দেরি, ওর মা বাবাকে আল্লাহ মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আজকে বন্ধুরে আমার, ওই কোরআনের মহব্বত অন্তরের ভিতরে নাই, হাদিসের মহব্বত নাই। এই তালিবুল ইলম হাফেজে কোরআন, আপনারও মাহফিলে আসছেন, আপনারও তালিবুল ইলম, যদি নিয়ত সহি থাকে ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা এলেম শিখব, তত অনুযায়ী আমল করব। আল্লাহর কসম, আপনারা তালিবুল ইলম যে রাস্তা দিয়ে আসছেন, মুসলমানের কোনো কবর থাকলে আপনাদের কদম দুলির উসিলায় আপনার এখন আব্দুল করিম আব্দুর রহিম নয়, আল্লাহর দপ্তরে আপনাদের নামটা তালিবুল ইলমের তালিকায় চলে গেছে। ওই কথাটা নবীজি বলে তারা তালিবুল ইলম হবে। যারা হক্কানি আলেম হবে, তালিবুল ইলম এবং হক্কানি আলেম যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তায় যদি কোনো মুসলমানের কবর থাকে, আল্লাহ 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করিয়া দেয়। ও ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমার জীবনটা ধন্য করতে হইলে শুনে নাও, শুনে নাও, সাগে আসহা বেকাহা ফেরুজে চা, সাগে আসহা বেকাহা ফেরুজে চা, বানে কাগর ফতে মরদম সওয়ার। একটা কুত্তা মানুষের লগে থাইকা ওই প্রধান বক্তা ওয়াজ করে গেল, 7 জন যুবকের পাহারাদারি কইরা কুকুরটা জান্নাতি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। সোহবতের কত দাম। 7 জন ইমানদারের লগে কুত্তাটা ঘুরলো, চকিদারি করলো। আল্লাহ বলে, এ আমার বান্দারা, কুত্তাটা রেখে দেও না, কুত্তাটারে তাড়াইও না, এই কুকুর তোমাদের পাহারাদারি করবে, তোমরাও জান্নাতি, এই লোকটা, এই কুকুরটাও জান্নাতে যাবে। সারাদিন কুত্তা কুত্তা কইলে কোনো সব নাই, কিন্তু এই কুকুরের নাম নিলে নেকি আর নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের ভিতরে এই কুকুরের নাম হলো কিতমির। কোরআন শরীফে তার নাম কি? কিতমির। এটা কোরআনের একটা আয়াত। এই কুকুরের নামটা নিল নেকি হয়। কত এত দামি হইল? বলে এটা ইমানদারের লগে ছিল, এই কারণে দামি হইয়া গেল। কুকুরের নামটা কোরআনের ভিতরে চলে আসছে। আল্লাহর পাওয়ারটা কত বাড়াই দিল। ও ইমানদারেরা, তোমরা যদি ওলামায়ে কেরামের সোহবতে থাকো, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, তোমার দাম কি হবে শুনে নাও। তোমার কি বংশ সেই দিকে তাকাই না, মালের দিকে তাকাই না। ও আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ সোহবতের কারণে আমি আল্লাহ তোদেরকে হাসরের ময়দানে জাহেল বানায়া উঠাবো না, আমি তোমাদেরকে আলেম বানায়া উঠাইব। বলেন সুবহানাল্লাহ। একজন
জমানা সোহবতে বাউলিয়া বেহতরা সালাহাত আদবেরিয়া। একটু সময় আলেম ওলামাদের মজমায় যদি যান, আল্লাহর রসুল বলে 3টা পুরস্কার দিবে, বলেন সুবহানাল্লাহ। কি 3টা পুরস্কার দিবে? রসুল বলে আলেমের মজমায় যাইয়া আলেমের জবানের কথা যদি কেউ শুনে, আল্লাহ তাআলা তারে 3টা পুরস্কার দিবে। 1 নম্বর হলো 1000 রাকাত ফরজ নামাজ যা কবুল হইলে বান্দা যা পায় 1000 না, এক তাকবীরুল্লাহ কত নেকি পাইবেন, একটা সিজদায় কত নেকি পাইবেন, একটা রুকুতে কত নেকি পাইবেন, তাশাহুদে কত নেকি পাইবেন। বাইজান নেকি আর নেকি, নেকি আর নেকি। 1000 রাকাত কবুল নামাজের সওয়াব ওই শ্রোতাকে আল্লাহ দিয়া দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আরো তোমার ফজিলত আছে। 2 নম্বর পুরস্কার হইল 1000 রোগী দেখার নেকি তুমি পাইবা, কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আরো তুমি 1000 জানাজা পড়লে যেই নেকি ওই নেকিও পাইবা। যাবার বেলা কম হলেও 50 লক্ষ নেকি পাইবা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা 2টা কাজ করো। 1 নম্বর কাজ আল্লাহকে ভয় করো। 2 নম্বর কাজ আলেম ওলামাদের সোহবতে যাইবা। কেন যাইবা? বলে আলেম ওলামা তোমরা চিনো নাই, আলেম ওলামা এরা এত আমার কাছে প্রিয়। এদের সিনার ভিতরে কোরআনের এলেম, এদের সিনার ভিতরে হাদিসের এলেম। এই কোরআন আর হাদিস নিয়া যখন জমিনের ভিতরে চলে, জমিন পর্যন্ত তাদের জন্য দোয়া করে, পিপিলিকা দোয়া করে, পশু পাখি দিয়ে দোয়া করে। আল্লাহর রাসূল বলে এই মানুষের সোহবতে যদি চলে আসো, তোমার জিন্দেগিটা দামি হয়ে যাবে। বলে কেমন দামি হয়ে যাবে? রাসূল উস্তনে হান্নার সাথে হেলান দিয়া খুতবা পড়ছে। খুতবা পড়তে পড়তে কয়দিন চলে গেল। এরপরে নবীর জন্য মিম্বার বানানো হইল। এবার নবীজি মিম্বারে বৈশা জুমার দিনে যখন জুমার খুতবা দিলেন, জুমা, এবার গাছটা কান্দে। উস্তনে হান্নানে রাসূল মিরাসু উস্তনে হান নানে আজ হিজরে রসুল নালামি ইজাদ হিসে আর বাবে অকল। গাছটা কান্না শুরু করে দিল। গাছটা কান্দে। সাহাবীরা বলে এই গাছ কেন কান্না করো? না না, কথা বলে না। আমার নবী যাইয়া মোহাব্বতের হাত লাগাই দিছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গাছ তুমি কেন কান্না করো? গাছটা জবাব দেয় কেন কাঁদবো না? আমার নবী আমার সাথে হেলান দিয়া খুতবা দিছে। ও ভাই, নবী তো আর পাবেন না, কিন্তু নবী আপনাদেরকে সান্ত্বনা দিছে। ও উম্মতের দল, মনে কষ্ট নিও না, আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসি নাই। আমি তো নবী, আমি তো মানুষ, আমার মরণ হয়ে যাবে। আমাকে না পাওয়ার কারণে তোমাদের মনে কষ্ট। নবীরে পাইলে আদর করতাম, ভালোবাসা দিতাম, তবে আমি একটা দল রেখে গেলাম, এদের নাম হইল নাইবে নবী, বলেন সুবহানাল্লাহ। মান সাফা আলেমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মাইয়া ফিল জান্নাহ। আলেম রে পাইলে হাতটা দইরো না, হাতটা দিবেন, হ্যাঁ যে পাইছে হুজুর একটা দে লাগায়া, ঠিক না? আঙ্গটা খান, সব কিছু করেন, আবার আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করেন। আপনার মতন মৌলবী, হ্যাঁ, কত জায়গায় কত সমস্যা। রাসূল বলে হাতটা বাড়াইয়া দাও, আলেমের সাথে মুসাফা করো। আরে আলেমের সাথে মুসাফা করলে বাস্তবে আলেমের সাথে হাত মিলাইলা। আমি নবী ঘোষণা করলাম আলেমের সাথে মুসাফা করার কারণে আমি নবীর সাথে মুসাফা করার সম পরিমাণ নাকি পেয়ে গেলাম। ও বন্ধুরা রে আমার, আলেম যদি আলেমের সাথে, ও বন্ধু আমরা যদি মুসাফা করি, মধুপুরের পীর সাহেবের মতো কত ওলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম আছে, সমস্ত ওলামায়ে কেরামকে দেখলেই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত মিলাইলেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার এইভাবে মুআনাকা করলেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তোমার এবং তোমার বন্ধুর জন্য আঙ্গ দুইজনের ভিতরে মহব্বত বাড়াইয়া দাও। আল্লাহ কয় যা দিলাম, মহব্বত বাড়াইয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে যারা আলেমকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমকে ভালোবাসা দরকার কিনা? এটা তো মুখের কথা না, দিলের কথা।
মোটেও না। এখন যদি একটা কথা আমি বুঝাই, আপনাদের মসজিদের হুজুরের বেতন কত? মসজিদের বেতন, ইমাম সাহেবের বেতন মসজিদে কত? 15 ধরেন, কত? আর 5 বাড়াই দিলাম, বাজার মসজিদ নিলে 20,000। এই তো ঠিক না? আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া করে, প্রাইভেট পড়তে গেলে 1,000, 1,500। ইংলিশ মিডিয়ামে পড়লে তার অনেক লাগে। আর ইমাম সাহেবের যদি একটা সমাজে 100 খানা থাকে, প্রত্যেকটা খানার থেকে 200 করে টাকা দিলে তার বেতন কত আসে? বেতন বাড়াইতে গেলে একজনে কইলে 3 জনে না করে। এটা আপনি এখানে না থাকলে আমার এলাকার কালচার যেটা সেটা বলতেছে। হিসাব করে হুজুর মানুষ এত লাগবে কেন? হুজুররা ভালো থাকুক, ভালো চলুক, অনেকেই চায় না। অনেকেরই পেটের বিষ বেদনা আরম্ভ হয়ে যায়। মুখে মুখে তো বললাম আলেমকে ভালোবাসি। বেতন কত? মুয়াজ্জিনের বেতন 3,000 টাকা। মুয়াজ্জিনের বেতন কত? গ্রামগঞ্জে 3,000 টাকা। আর অনেক মসজিদের আজানের দ্বারা শয়তানও আসে। এটি কি আজান? কি আজান দেয়? কি একামত দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সভাপতি সাহেব, অধিকাংশ মসজিদের সভাপতি মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই। কি নাই? সভাপতি সাহেব একামত দেন। সভাপতি কেশের খোঁজায়, কেশের একামত দেয়। কত কামাদি সালাহ, কত কামাদি সালাহ, কত কামাদি সালাহ, কত কামাদি সালাহ। এই একামত দিয়া নামাজ, এই একামত দিয়া মুয়াজ্জিন রাখছেন 3,000 টাকা দিয়ে। কয় হুজুর 9 বছর ধরে আজান দেয় মসজিদে। কয় বছর দেন? আজানটা দেন। আজানের দ্বারে কাছেও না। বাজার আর বেজার, কয়টা অক্ষর বেশ কম। বাজার আর বেজার, আকারের জায়গায় একার দিলে বাজার কি হয়? বেজার হয়। আপনি জানেন আরবি শব্দের গ্রামার? আপনি জানেন একটা শব্দের জায়গায় আরেক শব্দ উচ্চারণ করলে তার অর্থই বিগড়ে যায়। আপনি শয়তান খেয়ে দেবেন মৌমাছির মতন। শয়তান আপনি কান দেয়া বর করছে। ঠিক আছে, বাহ বাহ, তোর আজানটা ঠিক। সঠিক আজান দিলে সহ্য করতে পারি না, আগুন ধরে যায়। তুই দে। এখন আমাদের বিক্রমপুরের মানুষকে এত গরিব যে মসজিদে মুয়াজ্জিন রাখতে পারেন না। যারা দা আজান দিলেন সে কোন মাদ্রাসার ছাত্র, কোন জায়গায় সে ইন্টারভিউ দিছে, তার একামত হয়। একজনে কইতে পারবেন আজানটা সহি শুদ্ধভাবে? যদি আপনাদের ভিতরে মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছেন যদি একজন সঠিকভাবে একামত দিতে পারেন, আল্লাহর কসম এখান থেকে 1 টাকা নিব না। পারলে এখানে একামতটা দেন। পারবেন না, পারবেন না, কারণ এটার পিছনে মেহনত হয় নাই। মেহনত হার লাইনে হয়। নামাজেরও মেহনত নাই, সূরা কেরাতের মেহনত নাই। আর এগুলো তো দ্বারে কাছে আমরা চিন্তা ভাবনাই করি না। কি আজান দেয়, কি একামত দেয়? হুজুরা মুখে রুমাল দিয়ে হাসে। এটি কোনো একামত? 9 বছর ধরে আমি একামত দিই। তুমি ঘোড়ার ডিমে একামত দিলে কি? আজান শিখো, আলেমের কাছে আসো, আলেমের শরণাপন্ন হও, আজান দাও। আল্লাহর ফজলে তোমার গর্দান নবীদের গর্দানের মতো হাসরের ময়দানে উঁচা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শব্দগুলো ওইভাবে হওয়া উচিত। কি বলেন, ঠিক না? এই জন্য ভাইয়েরা, আমাদের এই যুবক বন্ধুরা যে মাহফিল দিয়েছে, আপনারা সকলে খুশি না? সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।